কবজিঘাটা আনোয়ারের মেইন দুজন লোক ছিল, একজন তার অর্থকড়ি দেখতো আর একজন ক্রাইম, কাকে মারতে হবে কাকে কোপাতে হবে এই ক্রাইমটা দেখতো একজন। এই ক্রাইম দেখতো রিফাত ওরফে রাফাত। যদি কেউ চাঁদা দিতে অস্বীকার করত, যদি কেউ মাদক বিক্রিতে বাধা তৈরি করত, এই তখন আনোয়ার রাফাতকে পাঠাতো, যা ওকে কুপিয়ে আসো, ওকে মার্ডার করো। এই কাজগুলো রাফাত তার সহযোগী সহ করত, ক্যাডার হিসেবে সে কাজটা করত। আর টুন্ডাবাবু হলো তার ক্যাশিয়ার হিসেবে কাজ করতো, টাকা পয়সা মাদক বিক্রির যে টাকাগুলো এগুলো কালেক্ট করতো টুন্ডাবাবু। এগুলো কালেক্ট করে সে আনোয়ারকে প্রতি সপ্তাহে দিয়ে আসতো। এবং ও নিজেও বড় বড় মাদকের চালান আনতো, এনে যে বিভিন্ন যে ওর যে প্রতিটা রোডে গলিতে গলিতে যে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাংয়ের লিডারকে মাদকের বিক্রির জন্য মাদকের চালান দিয়ে দিত। এবং সপ্তাহ শেষে প্রতিটা গলি থেকে এই টাকাটা কালেক্ট করে টুন্ডাবাবু আবার আনোয়ারকে দিত। অর্থাৎ আনোয়ার হলো ক্যাশিয়ার হিসেবে কাজ করত। আর রাফাত ওরফে রিফাত সেই ক্যাডার হিসেবে যারা মাদক বিক্রিতে বাধা তৈরি করত, যারা চাঁদা দিতে অস্বীকার করত, তাদের কোপানো বা তাদের বিরুদ্ধে অপরাধমূলক কাজটা রাফাত করত। তো আমরা যখন রাফাতকে ধরি, রাফাত আপনারা দেখছেন ওই সাদা শার্ট, মাথায় চুল নেই, ও হলো রিফাত ওরফে রাফাত। ওর সাথে ওর সহযোগী শাকিল, মনিরুল, সুমন, লামিন, এই চারজন সহ আমরা রাফাতকে গ্রেপ্তার করি। যখন রাফাতকে গ্রেপ্তার করি, 4টি সামুরাই, 4টি চাপাতি, 13টি মোবাইল, 2টা চাইনিজ কুড়াল, 2টা হাতুড়ি বাইরে ডিসপ্লেতে দেওয়া আছে। আমরা এগুলো ওর হেফাজত থেকে ওর বর্ণনা মধ্যে আমরা এটা উদ্ধার করি। আর টুন্ডাবাবুকে গ্রেপ্তার করি তেঁতুলঝরা সাভার হেমায়তপুরের মধ্যবর্তী সাভার থানায় পড়ছে। এই জায়গাটা আমরা তাকে ফলো করে ওখান থেকে আমরা টুন্ডাবাবুকে তার 2 সহযোগী সাকিব মৃধা এবং রিয়াজ সর্দার, এই 2জন সহ টুন্ডাবাবুকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে মাদক বিক্রির 6,76,000 প্লাস টাকা আমরা জব্দ করি। 450 প্লাস ইয়াবা পাওয়া যায় এবং মাদক মাপার একটা ডিজিটাল স্কেল ওখানে ডিসপ্লে আছে, এটাও আমরা উদ্ধার করি, সক্ষম হই। তো আপনারা দেখবেন এই কবজিঘাটা আনোয়ারকে গ্রেপ্তারের পরের দিন এই টুন্ডাবাবু এই এলাকায় আবার আনোয়ারের সাম্রাজ্য ধরে রাখার জন্য সে একটা শোডাউন করেছিল। এটা ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনারা দেখবেন, ভিডিওটা আমরা দিয়েছি, ওখানে আছে। তো আমাদের পক্ষ থেকে মোটামুটি আমাদের এই যে কার্যক্রম এই ধারা অব্যাহত থাকবে। মোহাম্মদপুর কেন্দ্রিক, আদাবর, মোহাম্মদপুর, ধানমন্ডি, এই বসিলা, এই কেন্দ্রিক যে অপরাধগুলো, যে কিশোর গ্যাং এবং যারা এদের পৃষ্ঠপোষকতা করে যে অপরাধ সাম্রাজ্য, এটা আমরা আঘাত এনেছি, আস্তে আস্তে এগুলো আমরা ঘুরিয়ে দেবো, ভেঙে দেবো। এখানে কোনো কিশোর গ্যাং থাকবে না, কোনো চাঁদাবাজ এগুলো থাকবে না, থাকতে পারবে না। আমরা আপনাদের সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ এই মোহাম্মদপুরের যে শান্তিময় পরিবেশ, ঐতিহ্য, এটা আমরা ফিরে আনার চেষ্টা করব। এটা আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমার পক্ষ থেকে এই পর্যন্ত। আপনাদের পালা, প্লিজ। হ্যাঁ, প্লিজ, শিওর। অনেকের নাম শোনা যাচ্ছে, কেউ মোহাম্মদপুরে, এবং তাদের আদলে এবং তাদের পৃষ্ঠপোষকতায় মোহাম্মদপুরে একটি বড় গ্যাং তৈরি হয়েছে, যারা বিভিন্ন ধরনের অপরাধ সংশ্লিষ্ট কার্যক্রমের সাথে জড়িত। এই ব্যক্তিগুলোকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন কিনা? এছাড়া আমরা পিচ্ছি হেলালের নাম শুনছি বিভিন্ন জায়গা থেকে, যে তার নেতৃত্বে একটা সন্ত্রাসী গ্রুপ এখানে তৈরি হয়েছে এবং যারাই বিভিন্ন ভাবে ছিনতাই, ডাকাতি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। আপনারা কি পেলেন এবং এই যারা শিশু সন্ত্রাসীদের যাদের নাম শোনা যাচ্ছে তাদের অপরাধ প্রবণতা দমনে আপনাদের কোন কার্যক্রম পরিচালিত আছে কিনা? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি যদি নিজেকে দাবি করি আমি এত, বাট আমার যখন ফলাফল, রেজাল্ট দেখবেন, অ্যাক্টিভিটিস দেখবেন, তখন আপনি উত্তর পেয়ে যাবেন। আমরা যে সন্ত্রাসী যে অপরাধ করছে, যে চাঁদাবাজি করছে, যে দিনে দুপুরে সামুরাই ব্যবহার করে ছিনতাই করছে, মানুষকে, নিরীহ মানুষকে কোপাচ্ছে, যেসব লোক আতঙ্ক বিস্তার করছে, আমরা তাদেরকে চিহ্নিত করে যেখানে পাচ্ছি সেখানে গ্রেপ্তার করছি। যাতে সে হোক শীর্ষ, সে হোক টপ টেরর, সে হোক সামান্য কিশোর গ্যাংয়ের সদস্য, আমরা কাউকে ছাড় দিচ্ছে না।
অপরাধীর পরিচয় অপরাধী, সে যেখানে থাকুক যে অবস্থায় আমরা পাওয়া মাত্র তাকে তুলে নিতে দেরি করছে না। আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি Please. নিশ্চয়ই অবগত আছেন যে গতকাল রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় একটি সংবাদ সম্মেলন করেছেন গভীর রাতে, এবং সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ছিনতাই, রাহাজানি এবং দেশব্যাপী যে সকল অরাজকতাগুলো আছে এই ধরনের কর্মকাণ্ডের সাথে বিগত সরকারের দোষরেরা জড়িত আছেন, এবং সেহেতু দোষরদের কোনোভাবে ছাড় না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আপনি আজকে যাদের গ্রেফতার করেছেন বা আপনার জুরিসডিকশনে যে সকল সন্ত্রাসী বা যারা আছে তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে আপনি কতটুকু জানেন? সন্ত্রাসীর একটাই পরিচয়, সে সন্ত্রাসী। অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী। সে তার অন্য কোনো পরিচয় আমরা দেখি না, বিবেচনা করি না, করার সুযোগও নেই। আপনি দিনে দুপুরে একজন লোক মানুষের সর্বস্ব কেড়ে নিবে, দিনে দুপুরে সামুরাই চাপাতি দিয়ে কুপাবে, হাত মারাত্মক জখম করবে, আর সে একটা রাজনৈতিক দলের পরিচয় দিলে তাকে ছেড়ে দেওয়া হবে? নেভার। এটা কল্পনা করার সুযোগ নেই। সে অপরাধ করেছে, এটাই বড় প্রমাণ, এবং তাকে আইনের আওতায় আসতেই হবে। প্রশ্নটা এরকম যে আপনারা তো মাঠ পর্যায়ে কাজ করছেন, তো মাঠ পর্যায়ে কাজ করার সূত্র ধরে আপনারা কি তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা, মানে বিগত সরকারের সাথে তারা এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশের অস্থির অবস্থা তৈরি করছে, এরকম কোনো কিছু পেয়েছেন কিনা আমি সেটা জানতে চাচ্ছিলাম। আপনাদের গোয়েন্দা তথ্যটা আসলে মূলত কি বলছে? আচ্ছা, একটা কথা বলি, আমি সবসময় বলি, আপনারা সবই জানেন 5 আগস্ট পূর্ববর্তী রাজনীতির যে কোনো সময়ে রাজনীতির দুর্বৃত্তায়ন সন্ত্রাসের জন্ম দেয়। যেখানে রাজনীতির দুর্বৃত্তায়ন ঘটে সেখানে দুর্নীতি হয়, সেখানে সন্ত্রাস দানা বাঁধে। তো আমরা এই সন্ত্রাসীদের, অপরাধীদের একটাই পরিচয়, তারা অপরাধী। এর চেয়ে বড় পরিচয় তারা আর নেই। যারা অপরাধ করবে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। প্লিজ। জেনেভা ক্যাম্পের যে মাদক বিক্রি, মাদকের যে প্রবণতা, ওটা কেন আপনারা কমাতে পারছেন না? 5 আগস্টের পরে, 5 আগস্টের আগে যেরকম ছিল 5 আগস্টের পরে তার কয়েক গুণে বেড়ে গেছে, এবং স্টিল এটা এখনো সেরকমই আছে। এই জিনিসটা কেন আপনারা কমাতে পারছেন না? আমি একটু আপনাকে সাপ্লিমেন্ট করি। 5 আগস্টের আগে মোহাম্মদপুরে কোনো আইন শৃঙ্খলা বাহিনী মোহাম্মদপুরে কোনো অভিযান পরিচালনা করে নাই। 5 আগস্টের পরেই একমাত্র র্যাব, পুলিশ, সেনাবাহিনী যৌথভাবে জেনেভা ক্যাম্পের যে প্রথম অভিযান করলো, এবং অভিযান করে এই জেনেভা ক্যাম্পের যে 2 গডফাদার, 2 সাম্রাজ্য অধিপতি, যারা মাদকের অধিপতি, তাদেরকে যখন ডাউন করলো, একজন পালিয়ে গেল, সিলেট থেকে ধরা পড়লো। কিছুদিন পর আমরা আরেকজনকে ধরলাম, 2জনকে আমরা ধরেছি, আরেকজনকে ধরলাম কক্সবাজার থেকে, এই কি বলে ল্যাবেট হসপিটাল থেকে, হসপিটালের সামনে থেকে। তো এই গ্রেপ্তারের পরেই আপনার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প আস্তে আস্তে আপনার একটা সেই আগের যে ক্রাইম জোন, এটা অনেক কমে গেছে। এখন হ্যাঁ, খুচরা মাদক বিক্রি এখনো চলছে। আমরা চেষ্টা করছি, আমাদের প্রচেষ্টা রয়েছে, গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা আবার যে কোনো সময় আমরা এটাকে আবার মাননীয় সিও, আমি আপনাকে আবার রিপিট প্রশ্নটা আবার করছি। কারণটা হচ্ছে বিগত বছরগুলো থেকে শুরু করে বিগত দিনে আমরা দেখেছি প্রতিটা এলাকায়, প্রতিটা মহল্লায়, কিশোরগঞ্জ থেকে শুরু করে যারা সন্ত্রাস চাঁদাবাজ ছিল, তারা প্রত্যেকটা গ্রুপে একটা রাজনৈতিক ছত্রছায়া তারা পরিচালনা হতো। তো বর্তমানে কোন রাজনৈতিক দলের ছত্রছায়া তাদের উপর আছে কিনা জিনিসটা আরেকটু ক্লিয়ার করবে। এটা আপনারা ভালো বলতে পারবেন। আমরা তো অপরাধ খুঁজে বেড়াই, আমরা দেখি কে কোপায়, কার হাতে চাকু, কে ক্রাইমে জড়িত, আমরা তাকে খুঁজে বেড়াই। আমরা রাজনৈতিক পরিচয় খুঁজি না। তাহলে গতকালকে যে সংবাদ সম্মেলনটা হলো এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করলেন যে একটি রাজনৈতিক দলের লোকেরা দেশকে অস্থিতিশীল করার জন্য এরকম অস্থির পরিবেশ তৈরি করছে, আপনি কি বিষয়টা অস্বীকার করছেন কিনা? এখানে আমার মন্তব্য করার কিছু নেই, এটা আমার বিষয় না। সালের সেপ্টেম্বরে আমি নিউজ করেছি, বেশ কয়েকটি রিপোর্ট করেছি এই কবজি কাটা গ্রুপকে, এবং তখন আমার কাছে তথ্য ছিল, আমার রিপোর্ট তথ্য এসেছে যে তৎকালীন যে কাউন্সিলর আসিফ, রাজীব এবং এই পারে হচ্ছে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন, এরা সেটা দিচ্ছে এবং এদের পেশি হিসেবে কাজ করছে। আপনারা তো আমাকে এর আগেও যে কিছুদিন আগে গ্রেফতার করেছেন, আপনাদের কাছে কি এখন পর্যন্ত তথ্য আসেনি যে সেটা তারা কি আসলে তারা ছিল কিনা? আমরা পেয়েছি, আপনারা কেন পান? আমরা তো অপরাধী খুঁজে বেড়াই, আমরা তো রাজনীতিবিদ খুঁজছি না, আমরা অপরাধ খুঁজে বেড়াচ্ছি। অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা আমাদের দায়িত্ব।
ভাই বিভিন্ন ধরনের গ্যাংস্টাররা যারা আসছে অপরাধ আমি পাচ্ছি, তার মানে আপনি আমাকে ধরে নিলেন, আমাকে যে নির্দেশ দিচ্ছে তাকে কি প্রশাসন খুঁজছে না? মূল হোতা তাদেরকে বলি আমরা। আমরা মূল হোতার তথ্য সংগ্রহ অব্যাহত আছে। আপনারা জানেন আমাদের গোয়েন্দা টিম সক্রিয় আছে। টুন্ডাবাবুর কার্যক্রমটা আমাদের বলেনি। আর আরেকটা প্রশ্ন উত্তর যেটা যদি বলেন সেটা হলো যে কিশোর গ্যাং তো ছড়িয়ে গেছে মোহাম্মদপুরে, গতকালকে আমরা ভিডিও দেখেছি। সাধারণ মানুষের একটা সহজ প্রশ্ন, যেটা কখন কমবে, র্যাব কি কাজ করছে বা করছে না, বা আপনাদের কিভাবে কাজ করছে, এটা যদি একটু বলেন তাহলে আমরা একটু স্বস্তি পাই। আমরা কিশোর গ্যাং শুধু মোহাম্মদপুরে নয়, আমি বলবো সব জায়গাতে আছে। মোহাম্মদপুরে হয়তো এক্সপোজারটা বেশি। আপনারা জানেন আমরা 5 আগস্ট পরবর্তী আমরা যারা এই কিশোর গ্যাংয়ের যারা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত আছে, আমরা প্রতিদিন প্রতি রাতেই আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। আপনারা দেখছেন, আপনারা জানেন এ যাবৎ আমাদের যত অ্যাচিভমেন্ট, যত গ্রেপ্তার অপরাধী গ্রেপ্তার করেছি আমরা সবই মিডিয়ায় দিয়েছি। প্রতিদিন আমাদের কোনো না কোনো গ্রেপ্তার আছে, কোনো না কোনো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান, টহল, পেট্রোল, চেকপোস্ট আমরা অব্যাহত রেখেছি। ইনশাল্লাহ আমাদের এই প্রচেষ্টা আমরা আরো জোরদার করব এবং এটা আগের থেকে যেহেতু অনেক কমেছে, এটা অবশ্যই এটা কমবে, আমরা আশাবাদী। টুন্ডাবাবু বললাম, সে হলো আপনার ক্যাশিয়ার হিসেবে কাজ করতো। টুন্ডাবাবু কবজিঘাটা আনোয়ারের ক্যাশিয়ার হিসেবে কাজ করত এবং সে মাদক বিক্রির টাকাটা, চাঁদাবাজির টাকাটা, বিভিন্ন অন্যান্য অপকর্মের যে ছিনতাইয়ের টাকাটা, এটা আনোয়ারকে প্রতি সপ্তাহে পৌঁছে দিত এবং একটা অংশ সে নিজে রাখত এবং এর পাশাপাশি নিজেও মাদকের বড় চালান নিজে নিয়ে আসতো, এনে এই প্রতিটা কিশোর গ্যাংয়ের যে লিডার, প্রতিটা গলির মধ্যে লিডারদের এটা দিয়ে কিশোর গ্যাংয়ের কাছে দিয়ে এটা বিক্রি করাতো এবং সপ্তাহ শেষে বিক্রয়লব্ধ টাকাটা কালেক্ট করে সে আনোয়ারকে দিত, নিজে রাখতো। এই গ্যাংয়ের অন্যতম একজন সদস্য যে এখনো অনলাইনে অ্যাক্টিভ, আইডিসি সোহেল নামে, তার নামও আমি রিপোর্ট করেছিলাম, কিন্তু সে এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি কেন? আপনি কি তার নাম পাননি এখনো? আমরা শুধু না, আর এই গ্যাংয়ের যত লোক আছে যারা অপরাধে জড়িত, আমরা প্রত্যেকে আমরা যেখানে পাবো আমরা গ্রেপ্তার করব, কারণ এরা সবাই অপরাধী। মোহাম্মদপুরে আমি তো বলেছি কোন কিশোর গ্যাং, চাঁদাবাজ, দখলবাজ এগুলো থাকবে না। আমরা আমাদের এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আগে থেকে আপনারা দেখবেন গত 2 মাস আগের যে অবস্থা, এখন অবশ্যই আগের থেকে পরিস্থিতি অনেক উন্নত হয়েছে, অনেক ভালো হয়েছে, আরো ভালো হবে। আমরা প্লিজ বলেন। গণমাধ্যম কর্মীরা কিন্তু আপনাদের কিন্তু লাইসেন্স আছে পিস্তল, যে আপনারা বাঁচার তাগিদে আমাদের গণমাধ্যম কর্মীদের ক্যামেরা, বম, কলম ছাড়া কিছু নেই। কলম তো বড় অস্ত্র, পিস্তলের থেকে বড় অস্ত্র হলো কলম। ক্রাইমের বিরুদ্ধে মানে ক্রিমিনালদের বিরুদ্ধে নিউজ করে যাচ্ছে এবং আমাদের কাছে তথ্য প্রমাণ সহকারে চলে আসছে বিভিন্ন রাজনৈতিক শেষ করুন রাজনৈতিক দল এর সাথে জড়িত থাকে। তো সেখানে আপনারা কেন পাচ্ছেন না, নাকি উপর মহলে কোনো চাপ আছে তাদের নামগুলো আমাদের সামনে? আমি তো আবারও বলছি ভাই, যখন রাজনীতির দুর্বৃত্তায়ন থাকে তখন দুর্নীতি আছে, সন্ত্রাস বিকাশ লাভ করে। 5 আগস্টের পূর্ববর্তী রাজনৈতিক পরিস্থিতি আপনারা সকলেই জানেন, ঠিক আছে? 5 আগস্টের পূর্ববর্তী রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে সন্ত্রাস বেড়েছিল। এই আজকে অবস্থা কেন? 15 বছরের ফলাফল আজকে এটা। তো রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে সাথে সন্ত্রাস, দুর্নীতি এগুলো বিকাশ লাভ করে। 5 আগস্ট পরবর্তী এই মোহাম্মদপুরে আমরা যে কার্যক্রম গ্রহণ করেছি, এটা আরো জোরালো করব। কিশোর গ্যাং থাকবে না। কিশোর গ্যাং, অপরাধী, সন্ত্রাসী, চাঁদাবাজি যারা আছে, চাঁদাবাজ দিনে দুপুরে সামরিক ব্যবহার করে মানুষকে কোপায়, সর্বোচ্চ লুটে নেয়, এরা থাকবে না। এদের বিরুদ্ধে আমাদের জিহাদ, আমরা সংগ্রাম, এদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আপনারা পাশে আছেন, আপনারা দেখছেন আমাদের তৎপরতা। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো ভালো রেজাল্ট করতে পারবো। আর আপনি যেটা বললেন, অস্ত্রের থেকে কলম আরো বেশি পাওয়ারফুল, ওই যে ওসির থেকে মসি বড়। হ্যাঁ, তো আপনাকে নিজেকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। আমার থেকে আপনারা বেশি পাওয়ারফুল, বেশি ক্ষমতাবান।